ইন্দ্রাণী ব্যাকুলম বৃহতি যুগে যুগে। তাহলে আবার কলিযুগের আসার কি প্রয়োজন? দাপর যুগে তিনি যে আবির্ভূত হয়েছিলেন, কেহ তার অংশ, কেহ তার পালা, কেহ পদার পালা, কেহ বিভূতি। স্বয়ং ভগবান কৃষ্ণ এখন ঈশ্বর, আর যত হয় সব তাহারা স্বয়ং ভগবান কৃষ্ণ এখন ঈশ্বর, আর যত হয় সব তাহার কীর্তন। যেমন নদীর জল, নালার জল, চৌবাচ্চার জল, খাড়ির জল, সব জল কোথায় গিয়ে মিশছে বাবা? না সমুদ্রে। সমুদ্রকে বলা হয় জলধি। জলধি সব জলের আশ্রয়। সেই রকম ভগবান শ্রীকৃষ্ণ হচ্ছিলেন সবারই আশ্রয়। এই জন্য চৈতন্য চরিতামৃতে আরো বললেন, যাহার ভগবত্তা হইতে অন্যের ভগবত্তা ইহাতেই জানিবে শ্রীকৃষ্ণের সত্তা। অন্যান্য যত ভগবান আছে তার কেন্দ্রবিন্দু হল আমার ব্রজেন্দ্রনন্দন শ্রী ভগবান। শ্রী ভগবান আর যত সব আছে তার কেন্দ্র। তো তিনি তো যাবত যুগে এলেন, আবার কলিযুগের আসার প্রয়োজন পড়ল কেন? অনারপিত চরিত্রা করুণায় অবতীর্ণ কলৌ সবার পয়ত উন্নত উজ্জ্বল ভক্তি শ্রিয়া হরে পুরাত সুন্দর ব্যক্তি কদম্বিত সদা হৃদয় সন্তরে স্ফুরত বাসতিনন্দন। অনার্পিত, যেটা কোনো কালে, কোনদিন, কোন কল্পে কাউকে অর্পণ করে দান করা হয় নাই, সেই বস্তুটাই দেবার নিমিত্তে, দিবার জন্য ভগবান কলিযুগে আবার আবির্ভূত হলেন। সে বস্তুটা কি বাবা? চিরকালে নাহি করি প্রেম ভক্তিদান, চিরকালে নাহি করি প্রেম ভক্তিদান, চিরকালে নাহি করি প্রেম ভক্তিদান, চিরকালে নাহি করি প্রেম ভক্তিদান। চিরকাল নাহি করি প্রেম ভক্তিদান, ভক্তি বিনা জগতের নাহি অবস্থান। সেই প্রেম নামক বস্তুটাই ভগবান দিবার জন্য গোলক থেকে ভূলোকে এসছে। গতকালকে আমরা বলেছিলাম এই দুর্লভ বস্তু প্রেম ভক্তিটাকে মিলানোর নিমিত্ত এসছে। জগৎ হরি কৃষ্ণ করে অন্তর্ধান, অন্তর্ধান